বিএনপির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠক কার্যত ব্যর্থ হয়েছে। বিএনপির মন খারাপ, বিএনপি হতাশ, বিএনপির আশা পূরণ হচ্ছে না। দর্শক, জামাতের উদ্যোগে, জামাতের পীড়াপিড়িতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে গুরুত্বপূর্ণ সব দলের সাথে প্রফেসর ইউনূস বৈঠক করেছে। বিএনপির একটা প্রতিনিধি দল ছিল, সালাউদ্দিন আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ, মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। এরা বিএনপি সব জায়গায় বেশি খায়, কিন্তু এই বৈঠকে যে অঘটন ঘটেছে এটা আপনারা অনেকে টের পান নাই। অনেক মজার মজার ঘটনা ঘটেছে। বিএনপি হতাশ, তারা জানে যে এবারও তাদের আশা পূরণ হবে না। বাচ্চা সুলভ কিছু কাজ করেছে বিএনপির বুইরা খাটাস, একদম বাচ্চাদের মতো। মানে আপনি হাসবেন দেখলে। দর্শক, প্রথম কথা হচ্ছে, এই বৈঠক এটা বিএনপির উদ্যোগে হয়নি বা বিএনপির আগ্রহ ছিল না, এটা জামাতের উদ্যোগে হয়েছে। অতএব জামাতের উদ্যোগে বা জামাতের প্রস্তাবে বৈঠক, এটা বিএনপি খুশি হবে না, এটা তো স্বাভাবিক। এক, এরপরে বিএনপি মনে মনে চেয়েছিল ওয়াকারের সাথে মিলে ইউনূসকে কিভাবে সরানো যায়, তারপরে কিভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার আনা যায় এবং 90 দিনের মধ্যে নির্বাচন করা যায়। কিন্তু সেটা তো হলোই না, বরং ইউনূস টিকে গেল এবং ইউনূসের সাথে বৈঠক করে ইউনূসকে সমর্থন দিয়ে আসতে হয়। আমাদের মন খারাপ তো হবেই। এবং বৈঠকের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গালে হাত দিয়ে বসে আছেন, মুখের উপর। ডক্টর ইউনূস একটা কাগজের দিকে তাকিয়ে আছেন, আর একটা কাগজের দিকে তাকিয়েছেন বিএনপির এসালম গ্রুপ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। উপরের দিকে তাকিয়েছেন মঈন খান, সামনের দিকে কোনো একটা ছবির দিকে তাকিয়ে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কোনো আন্তরিকতা নাই, কোনো সিরিয়াসনেস নাই এবং কোনো সৌহার্দ্যপূর্ণ দৃশ্য নেই। এর মানে সবার মন খারাপ। এটাই প্রমাণ করে যে এই বৈঠক ব্যর্থ, এই বৈঠকে বিএনপি খুশি না। এবং সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা সন্তুষ্ট কিনা, সেখানে তারা উত্তর দিতে পারেনি। এবং সবচেয়ে মজার ঘটনা ঘটেছে যখন এই বৈঠক শেষে বের হয়ে যখন বিএনপির এই 4 বৃদ্ধ নেতা, আমি সম্মান করি খন্দকার মোশাররফ স্যার, আমাদের শিক্ষক সম্মানিত সাবেক, মঈন খান অত্যন্ত ভদ্র মানুষ, আর বাকি 2 জনের বিরুদ্ধে সরাসরি রয়েল লোক। 4 জন বৃদ্ধ এবং সিনিয়র রাজনীতিবিদ, তারা সাংবাদিকদের সাথে ব্রিফ করতে যে যা ঘটালেন, এটা রীতিমতো হাস্যকর, বাচ্চাদের মতো। একজনে কথা বললেন, যেমন খন্দকার মোশাররফ কথা বলছেন, তার মধ্যে তাকে থামিয়ে সালাউদ্দিন আহমেদ বলছে না না এইটা না, এইটা 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 এইটা। আবার ওই পাশ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী শুরু করে মাঝখানে। আবার এদিকে মঈন খান হাত জাগায়, যা 3টা বিষয়, 3টা আমি একটু বলি শোনেন শোনেন। এদিকে মঈন খানের বক্তব্য শেষ হওয়ার আগেই সালাউদ্দিন আহমেদ ধন্যবাদ দিয়ে চলে যায়। ধন্যবাদ মানে কি শেষ? কিন্তু মঈন খান আবার হাত যায়, না 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 না, 3টে বিষয় শোনেন শোনেন শোনেন, এটা আছে। মানে কে কথা বলবে এটা নিয়ে একটা প্রতিযোগিতা। এখন এই ধরনের অপ্রীতিকর ঘটনা কখন ঘটে? মানে এই বৈঠকের পরতে পরতে অপ্রীতিকর ঘটনা। ইউনূসের সাথে হাসি মাখা মুখ নেই, বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে সৌহার্দ্যপূর্ণ কোনো বৈঠক হয়নি। এবং দর্শক, ব্রিফিংয়ে যা ঘটালো, মানে কি বিএনপির মধ্যে শৃঙ্খলা নেই, যে কি বলবে, কি হয়েছে, কি এগুলো যে সুন্দর গোছালো থাকে এরকম না। এক একজন এক একটা কথা বলে, কে ব্রিফ করবে এটা ঠিক করে না। যে 4 জনে কথা বলতে পেরেছে, না 4 জনে জিতছি, দেখছো আমিও বলছি, তুই বলছো না আমিও বলছি, তুই কয় লাইন বলছো, আমি 2 লাইন বলছি, দেখছো আমার সাথে বেশি বলতে পারছো। মানে এরকম। এই বিএনপি আসলে যে কেমন বিশৃঙ্খল একটা দল, এতেই বোঝা যায় যে তাদের অবস্থা কতটা করুণ হচ্ছে। দর্শক, জামাত যে ডক্টর ইউনূসকে টেকসই মর্যাদা দিয়ে এসেছে, সমস্যার সমাধান দেখিয়ে এসেছে, রাজনৈতিক গতিপথ নির্ধারণ করে এসেছে, আর বিএনপি দাবি দয়া দিয়ে এসেছে যে এইটা করতে হবে, এইটা করতে হবে। মানে এই বৈঠকও আবার তার পাল্টা চাপ দিয়ে এসেছে। তো প্রফেসর ইউনূস তো এই বৈঠকের আগেই বলেছেন যে দায়িত্ব পালনে অসুবিধা হলে এবার জনগণকে সাথে নিয়ে আমরা খেলবো। এই হুমকি কিন্তু বিএনপি ওয়াকার সবাইকে এক প্রকার হুমকি দিয়েছে উপদেষ্টা পরিষদ, জনগণকে সাথে নিয়ে খেলবো। অতএব দর্শক, তো বিএনপি এই বৈঠকে দাবি দয়া দিয়ে এসেছে, চাপ দিয়ে এসেছে। চাপ এবং দাবি দয়া ছাড়া বিএনপির কোনো কথা নেই, কোনো কাজ নেই।
তো দর্শক, যে দাবি দিয়ে এসেছে এটা পূরণ হবে না, সেটা ব্যর্থ হবে। অর্থাৎ বিএনপির সাথে এই বৈঠক সব অ্যাঙ্গেল থেকে ব্যর্থ, কোনো দিক থেকে কোনো সফলতার আলামত বা ছাপ আমরা দেখতে পাচ্ছি না। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির মিটিংয়ে কি কি ঘটেছে আমরা সংক্ষেপে একটু বিশ্লেষণ করছি দর্শক। বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। এর মানে সেই ভেজাল বা পদত্যাগের দাবি বা এটা তো আমাদেরও আছে, বিতর্কিতদের বাদ দেওয়া হবে এটা আমরাও চাই। কিন্তু এই বৈঠকে কি ওগুলো বলার জন্য? এই বৈঠকটা হচ্ছে যে না, আমাদের দেশ রক্ষা করতে হবে, বিপ্লব রক্ষা করতে হবে, ইউনুসকে রক্ষা করতে হবে, তারপর এটা বলা যাবে। কিন্তু না, ওই সবসময় চাপ, বিতর্কিত বাদ দাও, তাদের দাবি ওগুলোই, মানে তারা সকালে যা বলে ওইটাই, ওই একগুয়ে টাইপের। দেশের প্রতি কোনো আন্তরিকতা, এই সরকারের প্রতি কোনো আন্তরিকতা আমরা দেখিনি। তারাও মূল দাবি এটা, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না, রোড ম্যাপ দাবি করছি সালাউদ্দিন। এর মানে ওই রোড ম্যাপ আর পদত্যাগ চাই না এটা উপরে উপরে বলেন, আসলে ভিতরে ভিতরে পদত্যাগ চান। এটা আমরা আগে প্রমাণ করেছি। আপনি নিজে বলেছেন শূন্যতা তৈরি হবে না, আর চুপ্পুকে সরালে শূন্যতা তৈরি হবে, এর মানে আপনি চুপুর লোক। এই যে রোডম্যাপ চাওয়া, পদত্যাগ চাওয়া, এটা এই যে বৈঠক যেখানে ডক্টর ইউনূস চলে যাবেন, একটা এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল, সেখান থেকে ফিরে এসেছেন, এই জায়গাটা তার মনোবল ধরে রাখা, তাকে সবাই সহযোগিতা করে কোঅপারেট করার একটা বৈঠক ছিল। কিন্তু সেখানেও তিনি ওই চাপ দিয়ে এসেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মূলত 3টি বিষয় আলোচনা হয়েছে, সেগুলো সংস্কার, বিচার ও নির্বাচন। সবার সাথেই এই মৌলিক বিষয়গুলোই আলোচনা হয়েছে। এখন সাংবাদিকদের সাথে তো সবাই কথা বলেছেন, কারটা আপনাদেরকে শোনাবো। খন্দকার মোশাররফ হোসেন বলেন, তিনি আগে বলেছেন তিনি জিতছেন, আগে বলছে মাঝখানে দাঁড়াতে পেরেছেন, মোশাররফ স্যার জিতেছে। বয়স মনে হয় সবারই সমান কাছাকাছি, সালাউদ্দিন হয়তো একটু ছোট। আমরা বলেছি এই 3টি বিষয়ের একটার সঙ্গে আর একটার কোনো সম্পর্ক নেই, বুঝছেন? ভেজাল ছাড়া কোনো কথা নেই, অথচ সম্পর্ক আছে, একটার সাথে একটা সম্পর্কিত, একটা বাদ দিয়ে একটা হবে না। কোন সংস্কার চলমান বিষয়, এটা চলতে হবে। আমি অনেকবার ব্যাখ্যা করেছি সংস্কার চলমান বিষয় নয়, এটা মিথ্যা কথা। সংস্কার বলতে এই 1-150 সুপারিশ, এটা চলমান বিষয় না, এটা চাপাবাজি, মিথ্যা কথা, মিসলিডিং। যে সংস্কার চলমান সেটা নিয়ে আলোচনা হচ্ছে না বাংলাদেশে এখন। আমরা আশা করছি এই সরকার একটা ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে, সেটা চলমান থাকবে। ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসে, আমরা সেই সংস্কার চলমান রাখবো এবং বাস্তবায়ন, মানে ডক্টর ইউনূস সংস্কার করবে এটা বিএনপি স্বীকারই করে না। যে প্রস্তাব দিবে ওটা আমরা ক্ষমতা এসে করব, সে ভেজালে রেখে আসলো। এর মানে যে উদ্দেশ্যে এই বৈঠক, সে উদ্দেশ্য কিন্তু সফল হয়নি। একটা সুন্দর সমাধান দিয়ে আসবে তা না। বিএনপি অন্য জায়গায় যা বলেছে এখানেও সেটা, এই 3 উপদেষ্টা পদত্যাগ চেয়েছে, তার আগে বিএনপি নেতা ইশরাক 3 বিপজ্জনক উপদেষ্টা পদত্যাগ দাবি করেছে, আসিফ মাহফুজ আর ডক্টর খলিল রহমান। এদের পদত্যাগ চাই, এদের পদত্যাগের পক্ষে বিপক্ষে বা যুক্তি অযুক্তি সেটা বলবো না, কিন্তু এই বৈঠকে কি এটা আজ এজেন্ডা ছিল? এর মানে দেশের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য বিএনপি ভূমিকা রাখতে ব্যর্থ, বিএনপি ভুল রাজনীতি করছে, বিএনপির আশা এত সহজে পূরণ হবে না।